চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন বাবু, আবারও বলছি, এটা যদি রাস্তায় হেঁটে যাওয়া কোনো ভবঘুরে, কোনো সার্কাস পার্টি, কোনো কমেডিয়ান বা কোনো বাচ্চা ছেলে এরকম কথাবার্তা বলতো যে শেখ শাহজাহান কি করেছে, শেখ শাহজাহানদের কোনো ধরনের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, ইডি সিবিআই এদেরকে বিএসএফকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে প্রতিরোধ করো, মানে শত্রু কাদের কাদের শত্রু করে দিচ্ছে, সিবিআই, ইডি, বিএসএফ, ডিআরআই, কাস্টমস, আর্মি, আর বন্ধু করে দিচ্ছে শেখ শাহজাহানদের। মানে এটা ভারতবর্ষের জন্য কতটা ভয়ঙ্কর, কারণ ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং তার মুখ্যমন্ত্রীর এই যদি ভূমিকা হয়। দেখো ময়ূর, আমি আগে একদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে এটা আরেকটা পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে ভারতের সীমান্তের মধ্যে। আর তুমি যে প্রশ্নটা করছো, আজকে বোধহয় নারী দিবস, আজকাল এটা খুব শুরু হচ্ছে না বিভিন্ন কারণে দিবস, তো বাংলায় ইমিডিয়েটলি গুন্ডা দিবস চালু করা উচিত। যেদিন নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সব থেকে বড় কাজ ছিল ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে বীর দর্পে ক্যামেরার সামনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তো সেই গুন্ডা কন্ট্রোল করার যে ওনার পরিকল্পনা বা স্বপ্ন, সেটা বাস্তবায়িত হতে হতে এখন শেখ শাহজাহান অব্দি এসে গেছে। এবং আমি তো বলবো আর একটা ওই উচ্চিংড়ে ফচকে ছোড়া দিবসও যদি করতে পারো সেটাও ভালো। এবার এদের দ্বিচারিতা দেখো, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন ইডি বাড়িতে জবরদস্তি ঢুকেছে, মহিলাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। এবার এই জবরদস্তি ঢুকেছে, ইডির বিরুদ্ধে কি ট্রেসপাসিং এর মামলা হয়েছে বা কোনো মহিলা স্পেসিফিক কমপ্লেন, তারপরে কোনো এনকোয়ারি করে সেই অভিযোগের ভিত্তিতে ইডির উপর কোনো কমপ্লেন হয়েছে? হয়নি। উল্টো দিকে তুমি দেখো, এই যে একটা লোক বলে গেল না কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, তারপর মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিল, কিন্তু তারপরে ওনারই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে এক গাদা ধারা দিয়েছে। ঠিক আছে, ধারাগুলো আইওয়াস, ধারাগুলো অত্যন্ত লঘু, ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা পরের কথা। তাহলে অ্যাকচুয়ালি সঠিক কথাটা কে বলছে? ডিজি রাজীব কুমার, এডিজি সুপ্রতিম সরকার, নাকি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী অথবা ওই ওনার ভাইপো ডাইপোতি। তো উনি তো বলছেন কি করেছে শেখ শাহজাহান, তাহলে ডিজি কেন দিল এতগুলো ধারা? নাকি ডিজি জয়েন করার পরই যেরকম বলেছিল ওই মুখপাত্র যে আপনি নির্দোষকে ফাঁসাবেন না, একটা সুর তৈরি হয়ে গেছিল, তো দুদিন পরে বলবেন ডিজির বিরুদ্ধে যে আমি তো আগেই বলেছিলাম আপনি নির্দোষদের ফাঁসান, যেমন আমাকে ফাঁসিয়েছেন। তো সমস্যাটা কোথায় জানো ময়ূক? সমস্যাটা কিন্তু শেখ শাহজাহান ভয় পায়নি, ভয় পেয়েছে দক্ষিণ কলকাতায় বসে থাকা একটি লোক। জানে শেখ শাহজাহান ধরা পড়লে আমার সমস্ত ওই চিটিং ফাঁক হয়ে যাবে। এবং আমি যেটা বললেন অনির্বাণ, সেটাও মানছি যে পুলিশের কাছে বা এজেন্সির কাছে শেখ শাহজাহান কি স্টেটমেন্ট দিচ্ছে সেটা কোর্টে হয়তো অ্যাডমিসেবল হবে না, বাট এটা ভাবার কোনো কারণ নেই যে ইডি সিবিআইরা বাচ্চা, তারা আমাদের কাছ থেকে শিখবে কি করতে হয়। প্রাথমিকভাবে ভাঙা শুরু হয়েছে, এখন ভেরিফিকেশন স্টেজ, ফাইনাল কনফেশন যখন নেবে তখন দেখতেই পাবে অনির্বাণরা কি হয়েছে। এই একই কথা বলা হয়েছিল অনুব্রতর ব্যাপারে, পার্থর ব্যাপারে, যে ও যা স্টেটমেন্ট দিচ্ছে ভ্যালু নেই, সেটা এখন দেখা যাচ্ছে 1.5 বছর ধরে জেলে রয়েছে। দীপাঞ্জন দা, অনির্বাণদেরও তো ভালো লাগে একটু আশায় বাঁচতে, মানে শেষ কয়েকটা আলোর বিন্দু দেখতে অনির্বাণদেরও ভালো লাগে, এরকমভাবে আশাহত করবেন না। কিন্তু আমি আপনার কাছে আবার চলে যাব দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন বাবু, আবারও বলছি, এটা যদি রাস্তায় হেঁটে যাওয়া কোনো ভবঘুরে, কোনো সার্কাস পার্টি, কোনো কমেডিয়ান বা কোনো বাচ্চা ছেলে এরকম কথাবার্তা বলতো যে শেখ শাহজাহান কি করেছে, শেখ শাহজাহানদের কোনো ধরনের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এই করা হচ্ছে, ইডি সিবিআই এদেরকে বিএসএফকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে প্রতিরোধ করো, মানে শত্রু কাদের কাদের শত্রু করে দিচ্ছে, সিবিআই, ইডি, বিএসএফ, ডিআরআই, কাস্টমস, আর্মি, আর বন্ধু করে দিচ্ছে শেখ শাহজাহানদের। মানে এটা ভারতবর্ষের জন্য কতটা ভয়ঙ্কর, কারণ ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ এবং তার মুখ্যমন্ত্রীর এই যদি ভূমিকা হয়। দেখো ময়ূক, আমি আগে একদিন বলেছিলাম যে পশ্চিমবঙ্গের
এই সীমান্তবর্তী জেলাগুলো নিয়ে, এটা আরেকটা পাক অকুপাইড কাশ্মীর হচ্ছে ভারতের সীমান্তের মধ্যে। আর তুমি যে প্রশ্নটা করছো, আজকে বোধহয় নারী দিবস, আজকাল এটা খুব শুরু হচ্ছে না বিভিন্ন কারণে দিবস, তো বাংলায় ইমিডিয়েটলি গুন্ডা দিবস চালু করা উচিত। যেদিন নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর সব থেকে বড় কাজ ছিল ভবানীপুর থানা থেকে গুন্ডাদের ছাড়িয়ে নিয়ে বীর দর্পে ক্যামেরার সামনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। তো সেই গুন্ডা কন্ট্রোল করার যে ওনার পরিকল্পনা বা স্বপ্ন, সেটা বাস্তবায়িত হতে হতে এখন শেখ শাহজাহান অব্দি এসে গেছে। এবং আমি তো বলবো আর একটা ওই উচ্চিংড়ে ফচকে ছোড়া দিবসও যদি করতে পারো সেটাও ভালো। এবার এদের দ্বিচারিতা দেখো, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন ইডি বাড়িতে জবরদস্তি ঢুকেছে, মহিলাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। এবার এই জবরদস্তি ঢুকেছে, ইডির বিরুদ্ধে কি ট্রেসপাসিং এর মামলা হয়েছে বা কোনো মহিলা স্পেসিফিক কমপ্লেন, তারপরে কোনো এনকোয়ারি করে সেই অভিযোগের ভিত্তিতে ইডির উপর কোনো কমপ্লেন হয়েছে? হয়নি। উল্টো দিকে তুমি দেখো, এই যে একটা লোক বলে গেল না কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শেখ শাহজাহান, তারপর মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিল, কিন্তু তারপরে ওনারই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে এক গাদা ধারা দিয়েছে। ঠিক আছে, ধারাগুলো আইওয়াস, ধারাগুলো অত্যন্ত লঘু, ভবিষ্যতে কি হবে কি না হবে সেটা পরের কথা। তাহলে অ্যাকচুয়ালি সঠিক কথাটা কে বলছে? ডিজি রাজীব কুমার, এডিজি সুপ্রতিম সরকার, নাকি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী অথবা ওই ওনার ভাইপো টাইপো? তো উনি তো বলছেন কি করেছে শেখ শাহজাহান, তাহলে ডিজি কেন দিল এতগুলো ধারা? নাকি ডিজি জয়েন করার পরই যেরকম বলেছিল ওই মুখপাত্র যে আপনি নির্দোষকে ফাঁসাবেন না, একটা সুর তৈরি হয়ে গেছিল, তো দুদিন পরে বলবেন ডিজির বিরুদ্ধে যে আমি তো আগেই বলেছিলাম আপনি নির্দোষদের ফাঁসান, যেমন আমাকে ফাঁসিয়েছেন। তো সমস্যাটা কোথায় জানো ময়ূক? সমস্যাটা কিন্তু শেখ শাহজাহান ভয় পায়নি, ভয় পেয়েছে দক্ষিণ কলকাতায় বসে থাকা একটি লোক। জানে শেখ শাহজাহান ধরা পড়লে আমার সমস্ত ওই চিচিং ফাঁক হয়ে যাবে। এবং আমি যেটা বললেন অনির্বাণ, সেটাও মানছি যে পুলিশের কাছে বা এজেন্সির কাছে শেখ শাহজাহান কি স্টেটমেন্ট দিচ্ছে সেটা কোর্টে হয়তো অ্যাডমিসেবল হবে না, বাট এটা ভাবার কোনো কারণ নেই যে ইডি সিবিআইরা বাচ্চা, তারা আমাদের কাছ থেকে শিখবে কি করতে হয়। প্রাথমিকভাবে ভাঙা শুরু হয়েছে, এখন ভেরিফিকেশন স্টেজ, ফাইনাল কনফেশন যখন নেবে তখন দেখতেই পাবে অনির্বাণরা কি হয়েছে। এই একই কথা বলা হয়েছিল অনুব্রতর ব্যাপারে, পার্থর ব্যাপারে, যে ও যা স্টেটমেন্ট দিচ্ছে ভ্যালু নেই, সেটা এখন দেখা যাচ্ছে 1.5 বছর ধরে জেলে রয়েছে। দীপাঞ্জন দা, অনির্বাণদেরও তো ভাল লাগে একটু আশায় বাঁচতে, মানে শেষ কয়েকটা আলোর বিন্দু দেখতে অনির্বাণদেরও ভালো লাগে, এরমভাবে আশাহত করবেন না। কিন্তু আমি আপনার কাছে আবার